হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা একটা খুবই ইউজফুল ফাংশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ইউজার রিলেশনশিপ ফাংশন। আমরা ইউজার রিলেশনশিপ ফাংশনটা কিভাবে ইউজ করতে হয় আর কোন সিচুয়েশনে ইউজ করতে হয় সেটা আমরা দেখব। সো আমরা যদি আমাদের সেলস টেবলসে যাই, আমরা খেয়াল করব যে আমাদের সেলস টেবিলটা কিন্তু মূলত হচ্ছে পার ট্রানজ্যাকশনের উপর বেস করা। আর আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু এখানে আমাদের একটার বেশি কিন্তু ডেট দেওয়া আছে। একটা হচ্ছে অর্ডার ডেট আর একটা হচ্ছে শিপ ডেট। সো একটু মডেলটাতে খেয়াল করি, আমরা দেখব হচ্ছে আমাদের আমাদের যে ডেট টেবিলটা সেটা হচ্ছে কানেক্টেড টু আওয়ার অর্ডার ডেট। সো আমি যদি এখানে একটা রিপোর্ট ক্রিয়েট করি, সাপোজ আমি হচ্ছে আমার টোটাল সেলসটা নিলাম অ্যান্ড হচ্ছে আমি আমার ডেটটাকে এখানে বসাইলাম। আমি এটাকে হায়ারার্কি চেঞ্জ করে একটা টেবিলে নিয়ে গেলে আমি দেখতেছি এখানে হচ্ছে আমার পার বাই ডেট আমার হচ্ছে টোটাল সেলসটা শো করতেছে। কিন্তু এই যে আমাদের সেলসটা শো করতেছে ডেটের উপর বেস করে, সেটা হচ্ছে পুরোটাই আমার অর্ডার ডেটের উপর ডিপেন্ড করে। সো যেহেতু আমাদের শিপ ডেটের সাথে কোনো সম্পর্ক রিলেশনশিপ নাই, সেক্ষেত্রে আমাদের শুধু অর্ডার ডেট থেকে জিনিসটা নিচ্ছে। বাট আমাদের এমন সিচুয়েশন অকার হতে পারে যেখানে আমাদের এরকম মাল্টিপল ডেট থেকে বা অন্য কোনো রিলেশনশিপ থেকে সেটা একটা কন্টেক্সট আমাদের নেওয়া লাগতে পারে। যেমন এখানে আমাদের শিপ ডেট থেকে নেওয়া লাগতে পারে, বাট বা আমাদের এমন হতে পারে যে আমাদের ইনভয়েস ডেটের একটা টেবিল, একটা কলাম আছে যেটা থেকে আমাদের এই ডেটটা নেওয়া লাগতেছে। অ্যান্ড ইউজুয়ালি এটা কিন্তু আমাদের রিয়েল লাইফ সিনারিওতেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের ডেটা গুলোতে ইনভয়েস ডেটটা হচ্ছে কাউন্ট করা হয় ইনস্টেড অফ অর্ডার ডেট। সো এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের রিলেশনশিপটাকে কিন্তু একটু চেঞ্জ করা লাগতে পারে। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে রিলেশনশিপটা চেঞ্জ করতে পারি আমাদের মডেলিং এ গিয়ে, অ্যান্ড আমরা হচ্ছে এই ডেট টেবিলটাকে দিতে পারি বেসড অন আমাদের শিপ ডেট। ওকে, সো এটা আমার কানেক্টেড। সো ইদার আমি হচ্ছে এভাবে ফিজিক্যালি আমাদের হচ্ছে রিলেশনশিপ গুলোকে ইউজ করতে পারি, বা আমি হচ্ছে ভার্চুয়ালি ইউজার রিলেশনশিপ ফাংশনটাকে ইউজ করে অন্য আরেকটা রিলেশনশিপ থেকে আমাদের কন্টেক্সটটা বড় করতে পারি। বাট ডেটা মডেলিং এর ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে আমাদের শুধু আমাদের অনেকগুলো যদি রিলেশনশিপ থাকে সেই ক্ষেত্রে আমাদের শুধু একটা রিলেশনশিপ আমরা অ্যাক্টিভ হিসেবে সেট করতে পারবো। সো এখানে যেহেতু আমার শিপ ডেটা ইনঅ্যাক্টিভ, আমি যদি ইনকেস এখানে আমাদের সেলসটা বাই শিপ ডেট করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমার অর্ডার ডেটটা আমাকে ইনঅ্যাক্টিভ করে ফেলতে হবে। সো এটা আমাদের খুব একটা এফিশিয়েন্ট না। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে একটা ভার্চুয়াল রিলেশনশিপ ক্রিয়েট করতে পারি বাই ইউজিং দ্য টেবিল ফাংশন ইউজার রিলেশনশিপ। সো এটা কিভাবে করতে হয় আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। সো আমরা হচ্ছে সাপোজ টোটাল সেলসটা বের করতে যাচ্ছি বাই শিপ ডেট। ওকে, সো সো আমি হচ্ছে বেসিকলি ক্যালকুলেট করব আমাদের টোটাল সেলস, অ্যান্ড আমি হচ্ছে যেহেতু রিলেশনশিপটাকে শিপ ডেটের উপর বেস করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার ডেটটাকে আমি চেঞ্জ করতেছি বেসড অন আওয়ার শিপ ডেট। সো আমি এটাকে ক্লোজ করে দিব, অ্যান্ড আমি যদি এটাকে রান করি, সো আমাদের টোটাল সেলস বাই শিপ ডেট আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, অ্যান্ড একটু নিচে গেলে আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি যে আমার এই টোটাল সেলস যেটা দেখাচ্ছে এটা ইট ইজ বেসড অন দ্য শিপ ডেট। এটা হচ্ছে এভরি ডেতে আমার যে শিপ ডেট অনুযায়ী যে সব সেলস হয়েছিল সেটা আমাদের ডিসপ্লে করতেছে। সো এই ইউজার রিলেশনশিপ ফাংশনটা ইউজ করে আমরা খুবই ইজিলি আমাদের অন্য আরেকটা রিলেশনশিপ থেকে আমাদের কন্টেক্সটটাকে চেঞ্জ করতে পারতেছি টু শো আওয়ার ক্যালকুলেশনস। সো খুবই ইউজফুল একটা ক্যালকুলেশন। আমরা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ রিলেশনশিপটাকে খুবই ইজিলি ইউজ করতে পারি এই ইউজার রিলেশনশিপ ফাংশনটা ইউজ করে। So আশা করি কনসেপ্টটা ক্লিয়ার ছিল। If you enjoy the content, then do give us a like on this video and don't forget to share it with your friends. আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।